আমি খুব খুশি আছি। অনেক ভালো আছে। ভালোই আছে। খুব ভালো আছে। ভালোই আছে। ভালোই মনে হয়েছে। সেরা ফলাফল হয়েছে। ডান দিকটা অবশ হয়ে যাওয়ার মতো হচ্ছিল। তো নার্ভে ডাক্তার দেখার পরেই সঙ্গে সঙ্গে বলে, ওটা দেখে বললেন ব্রেনে ছড়িয়েছে, যন্ত্রণা আর শ্বাসকষ্ট হয়। আমার নাম আদিত্য বেরা, আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে এসেছি। প্রথমে বাপির সমস্যা হয়েছিল পায়ের হাঁটা চলাটা, তো ওটা আমরা হাড়ের সমস্যা ভেবেছিলাম, এই জন্য একটা হাড়ের ডাক্তার দেখিয়েছিলাম। ওনার 2 দিন ওষুধ খাওয়ার পর ডান দিকটা অবশ হয়ে যাওয়ার মতো হচ্ছিল। উনি ওই ডাক্তারকে ফোন করার, তো উনি একটা সিটি স্ক্যান দেন, ওইটা নিয়ে তো নার্ভে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তো আমরা একটা সিটি স্ক্যান করে নিয়ে আমরা নার্ভে ডাক্তারের কাছে যাই। তো নার্ভে ডাক্তার দেখার পরেই সঙ্গে সঙ্গে বলে আপনি মেডিকেল গিয়ে একবার দেখান। সেই মতো নিয়ে এসে নিউরো মেডিসিনে দেখাই। তো নিউরো মেডিসিনে দেখাতে প্রথমে ওনারা দেখলেন, দেখার পর এমআরআই করতে দিয়েছিলেন। এমআরআই করতে দেওয়ার পর এমআরআই রিপোর্ট দেখলেন, ওই ওষুধই চালু রাখতে বলেছিলেন। তো এইসব থেকে আস্তে আস্তে সিটি স্ক্যান এইসব করার পরে জিনিসটা ধরা পড়ে। তো ধরা পড়তে তো আমরা চেস্ট ক্যান্সার ডিপার্টমেন্টে আসতে বলে, তো ওখানে যোগাযোগ করি। ওখান থেকে সবকিছু রিপোর্ট দেখার পর বায়োপসি করে, বায়োপসি থেকে রিপোর্টটা বের হয়। তো ফুসফুসে জিনিসটা হয়েছে, ওটা দেখে বললেন ব্রেনে ছড়িয়েছে। আপাতত এখন রেডিওথেরাপি চালু রয়েছে। বাবার সমস্যাগুলো যেটা দেখা দিচ্ছে বেশ নর্মালি ছিল। খালি সমস্যা বলতে 2 দিন আগে শনিবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত বুকে যন্ত্রণা আর শ্বাসকষ্ট হয়। তো পাইপের একটা ডক্টর দেখে নেবুলাইজেশন যে ওটা দিয়ে কিছু ওষুধপত্র দিয়ে ওটা ঠিক হয়ে রয়েছে আপাতত। এর মধ্যে আমি এখানে যোগাযোগ পাই ফেসবুকে দেখে, লিঙ্ক ফিঙ্ক সার্চ করে আমি ইউটিউবারে চেক করলাম সবকিছুই। তো দেখার মধ্যে মনে একটু যেন সাহস এলো যে এখানে আমার মন বলছে নিয়ে গেলে ভালো হয়, সেই কারণেই আরো এখানে নিয়ে আসা।